Now we will discuss about the merge function. অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম আমাদের এই মার্জ ফাংশন ম্যাজিক্যালি কাজ করে। নাও উই উইল সি দা ম্যাজিক। আমরা মার্জ ফাংশনের কাছে বিভিন্ন রেঞ্জ পাঠাচ্ছিলাম, লাইক মার্জ 0,1,2। এখানে 0 হচ্ছে আমার লোয়ার ইন্ডেক্স, 1 মিডল ইন্ডেক্স এন্ড 2 হায়ার ইন্ডেক্স। তো আমরা যদি একটু বিষয়টা বোঝার চেষ্টা করি, 0 থেকে 0 এই রেঞ্জের এলিমেন্টটা ইটসেলফ সর্টেড, 1 থেকে 1 এই রেঞ্জের এলিমেন্টটা ইটসেলফ সর্টেড, দেন 0 থেকে 1 এই রেঞ্জকে আমরা পাঠাই মার্জ করার জন্য মার্জ ফাংশনের কাছে। সে আমাদের জন্য এই রেঞ্জের ভ্যালুগুলা সর্ট করে। তাই আমরা বলতে পারি এখানে আমরা পাবো 0, 3। সেম গোস ফর এখানে, যেহেতু এটা কোনো এমন কোনো রেঞ্জ না যেখানে L<H, তাই এটা বাই ডিফল্ট সর্টেড থাকবে, অর্থাৎ মার্জ ফাংশনের কাছে সে যাবে না। আর এখানের ভ্যালুটা হচ্ছে 1। ইন দিস ওয়ে আমরা 0 থেকে 2 এই রেঞ্জ যখন মার্জ ফাংশনের কাছে পাঠাবো, আমরা পাবো 0, 1, 3। এভাবে আমরা এখানে পাবো 2, 5, 7। আমি সবগুলা মার্জ ফাংশনের এক্সিকিউশন এক্সপ্লেইন না করে অনলি 0 to 5 এই রেঞ্জকে যখন মার্জ ফাংশনের কাছে পাঠাবো, তখন মার্জ ফাংশন কিভাবে কাজ করে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো 0 to 5 এই রেঞ্জকে মার্জ ফাংশনে পাঠানোর জন্য আমরা এই কলটা ইউজ করব। 0, হাইয়েস্ট ভ্যালু 5 এবং মিড ভ্যালু 2। আমরা একটা রেঞ্জ পাঠাচ্ছি মনে হলেও সে এটাকে রিসিভ করার পরে দুইটা পোর্শনে ভাগ করে নেয়। লাইক প্রথম পোর্শনে থাকে 0 থেকে 2, আই মিন লো থেকে মিড পোর্শন। সেকেন্ড পোর্শনে থাকে মিড+1 থেকে হাই, আই মিন 3 to 5। আর ভ্যালু গুলা যদি আমি এখানে লিখি, তাইলে এই পোর্শনে থাকবে 0, 1, 3। আর এই পোর্শনে থাকবে 2, 5, 7। আর মার্জ ফাংশনে এই রেঞ্জকে পাঠানোর আগে যে লেফট সাব পার্ট বা লেফট সাবেরে এবং রাইট সাবেরে আমরা পাবো, সেটা ইতিমধ্যে অলরেডি সর্টেডই হবে, বিকজ আমরা নিচ থেকে সেগুলো বিল্ড করে করে রিবিল্ড করে করে আসছিলাম। ওকে, তাহলে আমরা বলতে পারি 0, 2, 5 এই ভ্যালু গুলা বা এই ইন্ডেক্স গুলা মার্জ ফাংশনের কাছে পাঠানোর মিনিং হচ্ছে মার্জ ফাংশন এটাকে 0 থেকে 2 এই একটা রেঞ্জ, 3 থেকে 5 এই একটা রেঞ্জে ভাগ করবে, যার লেফট পোর্শন ইটসেলফ সর্টেড এবং রাইট পোর্শন ইটসেলফ অলসো সর্টেড। লেফট সাবের ইটারেশন বোঝানোর জন্য আমরা L1 একটা ইটারেটর ইউজ করব। রাইট সাবের ইটারেশন বোঝানোর জন্য আমরা L2 আরেকটা ইটারেটর ইউজ করব। এই ইটারেটর ভেরি ফার্স্ট মার্ক করে রাখবে লেফট সাবের ভেরি ফার্স্ট এলিমেন্টকে, L2 মার্ক করে রাখবে রাইট সাবের ভেরি ফার্স্ট এলিমেন্টকে। আমরা যদি আমাদের 0, 2, 5 এই ভ্যালু গুলা কনসিডার করি, তাইলে লেফট সাবের ভেরি ফার্স্ট এলিমেন্ট বুঝাই এই যে 0। আর সেই 0 এক্ষেত্রে 0, অন্য ক্ষেত্রে সেটা অন্য কিছু হইতে পারতো। লাইক 3 to 5 পাঠাইলে তখন আমার লেফট হইতে পারতো, লেফট সাবের ভেরি ফার্স্ট এলিমেন্ট হইতে পারতো 3। দ্যাট মিনস ইট উইল বি L ইনিশিয়ালি। L2 ইনিশিয়ালি মার্ক করে রাখবে আমার লেফট সাবের যেখান থেকে শেষ, এর পরে আই মিন রাইট সাবের ভেরি ফার্স্ট এলিমেন্ট হুইচ ইজ মিড+1। ওকে, এখন আমরা যেটা করব, নতুন আরেকটা টেম্পোরারি অ্যারে কনসিডার করব হুইচ ইজ বি। এই বি তে আমরা একটার পর একটা এলিমেন্ট পুশ করব বা রাখতে থাকবো। ভেরি ফার্স্ট আমরা কম্পেয়ার করব
যেই এলিমেন্ট গুলাকে L1 এবং L2 মার্ক করে আছে। আর আমরা জানি যেহেতু L1 একটা ইন্ডেক্স এবং L2 একটা ইন্ডেক্স, এর ভ্যালুকে পেতে হলে আমাকে অ্যারে অফ ইন্ডেক্স, আই মিন অ্যারে অফ L1 or array of L2 এভাবে করে পেতে হবে, বিকজ the name of our array is ARR. Array of L1, I mean for the first time it is 0, and array of L2 indicate করে 2 কে। তাহলে 0 আর 2 এর মধ্যে কম্পেয়ার হবে, এর মধ্যে যে ছোট, আই মিন আমরা চেক করতেছি array of L1 less than or equal to array of L2 হলে b তে array of L1 ইনক্লুডেড হবে। যেহেতু 0 2 থেকে ছোট, 0 ইনক্লুডেড। 0 যেহেতু লেফট সাব থেকে এসেছে, আমরা L1 এর মান ইনক্রিমেন্ট করব, L1 ইনক্রিমেন্ট হয়ে নেক্সট এলিমেন্টে চলে যাবে। এখন আমরা কম্পেয়ার করব 1 এর সাথে 2 এর। এখনো 1 2 থেকে ছোট, সো বি তে 1 ইনক্লুডেড হবে, ইটারেটর এক ঘর সামনে যাবে। এখন কম্পেয়ার হবে 2 আর 3 এর মধ্যে। যেহেতু 2 3 থেকে ছোট, আই মিন আমার ইফ কন্ডিশন স্যাটিসফাই করছে না, তাই আমরা রাইট সাবের এলিমেন্ট বিতে ইনক্লুডেড করব। তাই এখানে ইনক্লুড হবে 2, আর আমার ইটারেটর মুভ ফরওয়ার্ড করবে এক ঘর। এখন কম্পেয়ার হবে 3 আর 5 এর মধ্যে। যেহেতু 3 5 থেকে ছোট, 3 ইনক্লুডেড হবে, আর ইটারেটর 1 গ্রিড বা 1 সেল মুভ ফরওয়ার্ড করবে। এরই মধ্য দিয়ে আমরা বলতে পারি লেফট সাবেরে তার রেঞ্জ ক্রস করে ফেলেছে। লেফট সাবের জন্য রেঞ্জ ছিল লো থেকে মিড, আর এরই মধ্য দিয়ে আমাদের কম্পারিজন পার্ট শেষ। কিন্তু আমরা যদি খেয়াল করি, রাইট সাবেরে কে যেটা মার্ক করেছিল, লাইক রাইট সাবেরেতে ইটারেট করার জন্য আমরা যে L2 ইটারেটর ব্যবহার করছিলাম, সে কিন্তু হাইকে ক্রস করেনি। সে এখনো, তার ভ্যালু হচ্ছে এখনো 4। ভ্যালু 4 বলতে আমি L2 ইন্ডেক্স ইকুয়াল টু 4 বোঝাচ্ছি, যেটা 5 কে মার্ক করে আছে। তার মানে তার এখনো দুইটা এলিমেন্ট ট্রাভার্স করা বাকি আছে। কিন্তু যেহেতু আমার আর কম্পেয়ার করার কিছু নাই, তাই আমরা বলতে পারি এই দুইটা রিমেনিং এলিমেন্টকে সিরিয়ালি বসিয়ে দিলে আমরা সর্টেড সাব বা সর্টেড অ্যারে পেয়ে যাব। বিকজ এই অ্যারে ইটসেলফ সর্টেড, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই অ্যারের রাইট সাইডে কোনো এলিমেন্ট লেফট সাইডের এলিমেন্ট থেকে ছোট হবে না। অর্থাৎ 2 এর রাইট সাইডে 2 থেকে ছোট কোনো এলিমেন্ট থাকবে না, 2 এর সমান অথবা বড় এলিমেন্টই থাকবে, যেহেতু আমরা অ্যাসেন্ডিং সর্ট নিয়ে কাজ করছি। তাইলে এই ক্ষেত্রে আমরা যেটা করব, এই যে লেফট সাইডের অ্যারে অথবা রাইট সাইডের অ্যারের কোনো এলিমেন্ট যদি রিমেনিং থেকে যায়, তখন জাস্ট চেক করব লেফট সাইডের ইটারেটর L1 সেটা কি মিড কে ক্রস করেছে কিনা। যদি ক্রস না করে, রিমেনিং এলিমেন্ট গুলো বিতে কপি করে দাও। আর রাইট সাইডের ক্ষেত্রে L2 হাই কে ক্রস করেছে কিনা, যদি ক্রস না করে, রিমেনিং এলিমেন্ট গুলা বিতে কপি করে দাও। আর সর্বশেষ যেটা করব, বি এর এই এলিমেন্ট গুলা, এটা তো একটা টেম্পোরারি অ্যারে, এটার এলিমেন্ট গুলা আমরা আমাদের মেইন অ্যারে ARR তে কপি করে দিব। অর্থাৎ এরই মধ্যে দিয়ে আমরা বলতে পারি আমরা যে রেঞ্জটা পাঠিয়েছিলাম 0 আর 5, আমরা অনেক সময় 3 5 এটাও পাঠাইতে পারি। অর্থাৎ L যেটাকে ইন্ডিকেট করে, H যেটাকে ইন্ডিকেট করে, এই রেঞ্জের ভ্যালুগুলা সর্টেড হয়ে যাবে। অর্থাৎ মেইন এরেতেই এই চেঞ্জটা চলে আসবে। আমরা যদি বিষয়টা একটু কোডের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ মার্জ ফাংশনের জন্য আমরা যদি কোড লিখি, তাহলে আমরা দেখব শুরুতে আমরা রিসিভ করছি L মিট H, এই তিনটা প্যারামিটার। আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, L1 L2 I। একটা ফর লুপের থ্রুতে আমরা আমাদের কম্পারিজনটা করব। সো আমরা বলেছিলাম L1 ইটারেটর লেফট সাব এরেকে
ইটারেট করবে এবং শুরুতে তার ভ্যালু হবে এল, দেন L2 উইল বি মিড প্লাস ওয়ান, এন্ড আই হচ্ছে আমরা যেই কয়টা এলিমেন্টকে ইনক্লুডেড করব আমাদের টেম্পোরারি অ্যারে বি তে, তাই সেটাও শুরুতে হবে আমার লোয়ার ইন্ডেক্সের ভ্যালু বা এল। দেন আমাদের ইনিশিয়ালাইজেশন শেষ। এখন আমাদের ব্রেকিং কন্ডিশন, L1 চলবে ততক্ষণ পর্যন্ত, বিকজ আমার লেফট সাবেরে লো থেকে মিড পর্যন্ত এই অংশটাকে বোঝাই। সো যতক্ষণ পর্যন্ত তার ভ্যালু মিড থেকে ছোট বা সমান থাকছে, L2 চলবে যতক্ষণ পর্যন্ত তার ভ্যালু হাই থেকে ছোট বা সমান থাকছে। আর এর এই দুইটা শর্তের কোনো একটা ভঙ্গ হইলেই আমরা আসলে আর কম্পেয়ার করতে পারবো না, তাই তারা এন্ড দিয়ে কানেক্টেড। দেন আমরা আই এর ভ্যালু ইনক্রিমেন্ট করে দিব। এখানে লক্ষণীয় আমরা L1 এবং L2 কারো ভ্যালু লুপের মধ্যে ইনক্রিমেন্ট করছি না, বিকজ L1 এবং L2 এর ভ্যালু সবসময় ইনক্রিমেন্ট হবে না, শর্ত সাপেক্ষে ইনক্রিমেন্ট হবে। অর্থাৎ লেফট সাবের থেকে এলিমেন্ট নিলে L1 এর ভ্যালু বাড়বে, রাইট সাবের থেকে এলিমেন্ট নিলে L2 এর ভ্যালু বাড়বে। তাই আমরা লুপের মধ্যে সেই ইনক্রিমেন্ট ইউজ করতে পারবো না। এখন আমরা কম্পেয়ার করব, ইফ আমাদের এর এর নাম এ of L1 less than or equal to A of L2, অর্থাৎ লেফট সাবের এলিমেন্ট যদি রাইট সাবের এলিমেন্টের থেকে ছোট বা সমান হয়, আমরা বি নামক যে টেম্পোরারি অ্যারে নিয়েছিলাম তার তম ইন্ডেক্সে অ্যারে অফ L1 এর ভ্যালু রাখবো এবং L1 এর L1 ইটারেটরের মান 1 বাড়িয়ে দিব। সেম ওয়েতে যদি সেটা না হয়, অর্থাৎ রাইট সাবের এলিমেন্ট যদি বড় হয়, তাইলে আমরা যেটা করব, বি তে রাখবো অ্যারে অফ L2 প্লাস প্লাস। অর্থাৎ এটার মিনিং হচ্ছে এ L2 এর ভ্যালু BI তে কপি করব বা রাখবো, দেন L2 এর মান ইনক্রিমেন্ট করব। দিস ইজ কল্ড পোস্ট ইনক্রিমেন্ট। আগে ভ্যালু রেখে দেন L2 এর মান বাড়াবো। এখন এরই মধ্যে দিয়ে আমাদের ফর লুপের কম্পারিজন পার্ট শেষ। আমরা এরপরে যেটা বলেছিলাম আমাদের এক্সাম্পলে, এই যে রাইট সাবের L2 হাইকে ক্রস করেনি, সে শেষ পর্যন্ত 5 কে মার্ক করেছিল। দ্যাট মিনস তার আরো দুইটা রিমেনিং এলিমেন্ট ছিল, এই দুইটা রিমেনিং এলিমেন্ট আমরা হুবহু কপি করে দিব। তো এটার জন্য আমরা একটা ওয়াইল লুপের হেল্প নিব। আমরা জানি না কোন সময় কোন সাবের এলিমেন্ট রিমেনিং থাকবে, তাই আমাকে লেফট সাবের জন্য সেটা হ্যান্ডেল করতে হবে, রাইট সাবের জন্য সেটা হ্যান্ডেল করতে হবে। তাই আমরা বলতে পারি while L1 less than mid, অর্থাৎ L1 যদি মিড কে ক্রস না করে, আমরা বুঝতে পারবো এখনো তার আনট্রাভার্সড এলিমেন্টস থাকতে পারে। তাই বি আই ইকুয়াল টু অ্যারে অফ L1 প্লাস প্লাস। আমরা যেহেতু ফলো থেকে বের হয়ে চলে এসেছি, আমাকে এখানে আই এর ভ্যালুও ইনক্রিমেন্ট করতে হবে। আর যেহেতু এখানে আই এর মান যেখানে শেষ হয়েছে, আমরা সেখান থেকে আই এর মান পেতে চাই, তাই এই আই কে আমরা ফর লুপের ভিতরে লোকালি ডিক্লেয়ার করলে হবে না, এটাকে ফর লুপের বাহিরে ডিক্লেয়ার করে আসতে হবে, যাতে ভ্যালুটা এখানে পর্যন্ত বজায় থাকে। সেম গোস ফর L2 অর রাইট সাবেরে, অর্থাৎ L2 যতক্ষণ পর্যন্ত হাই থেকে ছোট বা সমান, তার মানে রাইট সাবেরেতে আনট্রাভার্সড এলিমেন্টস থাকতে পারে, দেন বিআই প্লাস প্লাস উইল বি অ্যারে অফ L2 প্লাস প্লাস। আমাদের কিছুক্ষণ আগের এক্সাম্পলে অ্যাকচুয়ালি প্রথম ওয়াইল লুপটা এক্সিকিউট হবেই না, সেকেন্ড ওয়াইল লুপটা এক্সিকিউট হবে। দেন আওয়ার ভেরি লাস্ট টাস্ক, কপি করা এলিমেন্ট গুলা ফর I equal to 0, I less than or equal to h, I plus plus, then a I তে টেম্পোরারি এর বি এর এলিমেন্ট গুলা
কপি করা। এখানে লক্ষণীয় বিষয়, আমরা 0 to 5 রেঞ্জকে পাঠিয়েছিলাম বলে 0 দিয়ে কাজ হবে, বাট আমরা যখন 3 to 5 রেঞ্জকে মার্জের জন্য পাঠাবো তখন 0 দিলে ভুল হবে। অর্থাৎ আমরা 3 to 5 এই রেঞ্জের জন্য চেঞ্জটা আনতে চাচ্ছি, বা এই রেঞ্জ আমাদের জন্য সর্টেড হোক সেটা চাচ্ছি, তাই এখানে 0 লিখা এবং উই উইল হ্যাভ টু রাইট এল। ওকে, এরই মধ্য দিয়ে আমরা বলতে পারি আমাদের মার্জ ফাংশনের কাজ শেষ। আমরা যদি লক্ষ্য করি, এখানে কোনো নেস্টেড লুপ নাই। হ্যাঁ, অনেকগুলো লুপ ইউজ হয়েছে, বাট সবগুলাই লিনিয়ার লুপ। সো আমাদের মার্জের কমপ্লেক্সিটি অ্যাপ্রক্সিমেটলি n। সো দ্যাটস ইট অ্যাবাউট মার্জ ফাংশন ইন মার্জ সর্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম।